এই কথাগুলো হয়তো আমি ক্ষোভে বললাম। কেন বললাম? আমার অনেক প্রতিটা মানুষ কর্মী বুঝতে পেরেছেন। আজকে 3 দিন যাবৎ বাড়ি বাড়ি গিয়ে বহুত লোক, বহুত ভয়ভীতি দেখাচ্ছে না, পা ধরেছে না যে আমরা নাকি বিএনপি না, তারা নাকি বিএনপি। তারে ভাই ভোটের রাত্রে গরুর মাংস খাওয়াও, তুমি যে আওয়ামী লীগের এমপিকে বাড়িতে রেখে গরু সবাইকে খাওয়াও, সেটা তুমি করেছিলে। আমরা ওই বিএনপি চাই না যারা আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে, আওয়ামী লীগের সাথে বসে তাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব সংরক্ষিত রেখেছে। আওয়ামী লীগের সাথে আঘাত করে তাদের ব্যবসা বাণিজ্য পরিবার সুরক্ষিত রেখে দেখেছে, আর এই পরিবারকে সদস্যকে চাকরিজীবী করেছে। আমরা কি তাদের কাছে ফিরে যাব? এই বিএনপি কি কারো কাছে বিক্রি করবো? জিয়া রহমানের আদর্শ বিএনপি করব? আজকে যে কমিটি আমরা করব, আমরা সাহস করে বলতে পারি আমাদের এই কমিটি বৈধ। যারা বলে বেড়াচ্ছে বাড়ি বাড়ি যা এই কমিটি ঠিক না, এরা তো বিএনপি না, এখানে কি বিএনপি ছাড়া আমরা বলেন তো 2 ওয়ার্ডের লোক আছে, এখানে কি বিএনপি ছাড়া একটা লোক আছে? কারো চেহারা কি আওয়ামী লীগ আছে? কারো চেহারা কি জামাত আছে? কিন্তু যারা রাস্তায় চিল্লে বেড়াচ্ছে আমি সরকারভাবে বলতে পারি তারা সবাই আওয়ামী লীগ বেদাত্তা, আওয়ামী লীগের সাথে আঘাত করে এই রাষ্ট্রের সব সুযোগ সুবিধা দিয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের দুয়ার উন্মুক্ত। আপনি যদি বিএনপি করেন, আপনি যদি জিয়া রহমানের আদর্শ বিশ্বাস করেন, এই কমিটির সাথে কখনো ট্রান্সপারেন্সি করবেন না, সহযোগিতা করবেন। যদি না করতে চান অন্য রূপ দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাবধান হয়ে যান, আপনারা সকলে সাবধান হয়ে যান। যে চেহারা দেখাবেন, যদি বিএনপি না করেন, যদি অন্য চেহারা দেখাতে চান, সেটার পাল্টা জবাব দেওয়ার জন্য আমি ইসমাইলি বলছি, এই আশেপাশের 4-5টা ওয়ার্ডে কোন আওয়ামী লীগের নেতাকে আমি কিন্তু ঠিক রাখবো না। আমাদের বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে অমুক্ত আওয়ামী লীগ, অমুক্ত জামাত, অমুক্ত কিন্তু সাবধান হয়ে যান। আমি জোয়ার সরে বলছি, সহজে বলতে চাই, যারা আওয়ামী লীগের প্রেতাত্মা তারা সাবধান হয়ে যান। আমার বলার কিছু নাই। আজকে 10 নম্বর 11 নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা হবে। আমি আশা করি যারা নতুন নেতৃত্ব আসবে, যারা নতুন লোক আমাদের আসবে, তারা সবাই নিজেদের মধ্যে সুসংগঠিত থেকে এই সংগঠনকে সামনে আগিয়ে নিয়ে যাবেন। সার্বিক সহযোগিতা করার জন্য আমার নেতা গোলাম জাকারিয়া সর্বোত্তম আপনাদের সাথে আছে, সর্বসময় আপনাদের সাথে আছে। আপনাদের সকল কিছু দেখার জন্য আমাদের অভিভাবক গোলাম জাকারিয়া আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা আছি, আমরা ছেলে মানুষ, আমাদের ভুল হবে, আমাদের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে সুসংগঠিত থাকতে হবে। আপনাদের সকলের সুপরামর্শ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, জিয়া রহমান অমর, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান বিদায় দেশে, আসবে দেশে, বাংলাদেশে। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ। ধন্যবাদ সুহেল ভাই। খুনি হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। সংগ্রামী ভাইয়ের আমার, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন 11 কর্তৃক আয়োজিত আজকে পুলিশ সম্মেলনের সভাপতি প্রধান অতিথি আমার বড় ভাই গোলাম জাকারিয়া জাকা ভাই, জেলা বিএনপির আহ্বায়ক। মঞ্চে উপস্থিত আছেন পৌর আহ্বায়ক সরওয়ারজান শাহরুখ ভাই। মঞ্চে উপস্থিত আছেন বাচ্চু আমাদের ইসমাইল বিশ্বাস, পৌর জেলা কংগ্রেস সদস্য আব্দুল সালাম, জেলা কংগ্রেস সদস্য, আরও নেতৃবৃন্দ। আমার 10 ও 11 পৌর এলাকার ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাই, বক্তব্য দেওয়ার এখানে কিছু নাই। আমরা জানি ব্যক্তির থেকে দল বড়, ব্যক্তির পূজা করি না। ব্যক্তির পূজা আমাদের চাঁপাইনবাবগঞ্জে এমনভাবে ভুলেছে 3 নম্বর যে আসুন আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, এর জ্বালাতে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। ভাই, ওদের কথা শুনলে একটু ওদের বিভ্রান্তে পড়বেন না। আপনারা সবাই জাতীয়তাবাদী দলকে যদি বিশ্বাস করেন, তাহলে আপনারাকে কমিটির সাথে থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। আছে ভাই? কমিটির বাইরে কোনো দল হয় ভাই? এখন পর্যন্ত এই যে 15-20 বছর 25 বছর ধরে রাজত্ব করেছে, এরকম ভাবে কমিটি দিতে পেরেছে কি কোনদিন? বলেন তো আপনারা, সত্য কথা বলেন।
ঘরে বসে দিয়ে দিয়েছে যে এটা ওই সভাপতি, ওই সেক্রেটারি, ওই সাংগঠনিক উমুক ধুমুক বলে গেল। তাছাড়া এভাবে কিন্তু পুলিশ দিতে পারিনি। তাহলে ভাই তারা বিভ্রান্ত করবে। এরা চাচ্ছে যে কোনো রকম করে, যেহেতু আমরা আওয়ামী লীগের আমলে গজলুটা পরে খেয়েছি, আবার এলাকা ভাঙন চরণ করি, বিএনপি পার আসবে, আমি আবার খাবো। এ আর হবে না ভাই, ওরকম পাগল মরে গেছে, এখন পাগল কেন আছে? ওই পাগল নাই তো। আজকে এদের গ্লাফে করবেন না ভাই। আমার অনুরোধ যে আপনারা যারা জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করেন তাদেরকে নির্বাচন করেন। ধানের শীষ পান, আপনাকে আমরা ভোট দেবো, সমস্যা নেই তো। আমাদের ধানের শীষের বাইরে কোনো নাই প্রার্থী, তাহলে আপনি আমার কিসের দলের প্রার্থী হবেন, সমস্যা তো নাই। তো আপনি এই সংগঠনকে সহযোগিতা না করে বিভ্রান্ত ফেলছেন কেন ভাই? এটা তো নেতার কোনো কর্ম না ভাই, আর এটা ভালো দিক না ভাই। একটাই অনুরোধ করছি যে আপনারা সংগঠিতভাবে এই কমিটির সাথে সহযোগিতা করবেন। সবাইকে পদ দেওয়া যাবে না ভাই, কিন্তু সবাই আমরা ধানের শীষের লোক, জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করি, যে আর সৈনিক। এ বলে ভাই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ঘর রে ঘর হো, আর নেত্রী আছে, আর বাংলাদেশে আন্দোলন করেছে এমন কোন নেত্রী আছে? আরে আপসহীন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এমন কোন নেত্রী আছে? আরে কোন সে নেত্রী? খালেদা জিয়া। সবাই বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 10 ও 11 নম্বর কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মেনু মাস্টার, শ্রদ্ধেয় বড় ভাই, আরও উপস্থিত আছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জকে যারা তিলে তিলে গড়েছেন, যার নেতৃত্বে বহুদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ তিলে তিলে গড়েছে, বিএনপিকে গড়েছেন, তিনি আমার আর কেউ নন, শ্রদ্ধেয় বড় ভাই গোলাম জাকারিয়া জাকা ভাই, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির অন্যতম আহ্বায়ক। আরও উপস্থিত আছেন আমাদের আমিনুল ভাই, চলে গেলেন, আমার সহযোদ্ধা ইসমাইল বিশ্বাস বাচ্চু, আমার উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই ইমাম ভাই, জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, থানা ও পৌরর সম্মানিত সদস্যবৃন্দ, আরও উপস্থিত আছেন যারা এই নেতৃত্ব 5ই আগস্ট ঘটানোর মহানায়ক, সামনে উপবিষ্ট আপনাদের নেতা কর্মী ও তৃণমূলের কর্মী ভাইরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি দলের ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এটা কার কথা? আমার প্রতিষ্ঠাতা, আমার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কথা এটা। এখন আমাদেরকে যে যারা বিভ্রান্তি, ইসমাইল বিশ্বাস বলে গেলেন যে বিভ্রান্তি ছড়াচ্ছে 10 এবং 11 নম্বরে, আমরা শুনলাম অনেকেই অনেক কথা বলে বিভ্রান্তি করছেন যে আমরা এই দল থাকবে না, এটা কি হবে, এটা কার কি? আমাদের নেতাকে তারেক রহমান খালেদা জিয়া, উনি আমাদের জেলা দলকে, জেলা সমন্বয়ক আহ্বায়ক, সদস্য সচিব এবং অন্যান্য সদস্যবৃন্দকে দায়িত্ব দিয়েছেন দল গঠন করার জন্য। দলকে যে এলোমেলো করে রেখেছিলেন, ব্যক্তির দল করে রেখেছিলেন, সেই ব্যক্তির দল থেকে যেন আমরা শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে পারি, তার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং চাইনিজ রফিক ভাই এখন অনুপস্থিত, উনি আসতে পারেননি, ইনারাকে দায়িত্ব দিয়েছে। ওনারা ক্রমান্বয়ে আমরাকে দায়িত্ব দিচ্ছে পৌরসভা, এই যে 15টা ওয়ার্ড গঠন করার জন্য। কোনো বিভ্রান্তি আছে আপনাদের? আপনাদের যদি বিভ্রান্তি থাকে, কোনো জানার থাকে, প্রশ্ন করেন, আমরা উত্তর দিচ্ছি। যারা বলে বেড়াচ্ছেন যে আমরা নাকি ভুয়া কমিটি, ভুয়া দিচ্ছি, ভাই একটা চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি 10 এবং 11-তে, ওনারা একটা কমিটি দিয়ে দেখাবে আমাদেরকে, আমরা জোর গলায় বলতেছি।
যে দিয়ে যদি দেখাতে পারেন যে আমরা অমুক একটা 10 নম্বর ওয়ার্ডে উনি করছেন কি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া।